মুস্কান সুন্নি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাতি, মুক্তির পথ। আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে এই কথাটা কার কাছে বলি? একটু জোরে বলেন, কার কাছে বলি? আমাদিগকে সরল সোজা পথ প্রদর্শন করাও। জানতে চাই এই আখাউড়া থানার অন্তর্গত ভবানীপুর দরবার শরীফ এই গ্রামের বাবাজিরা, আপনারা নামাজ পড়েন 50 বছর 100 বছর ধরে, 50 বছর 60 বছর যত বছর ধরে আপনি যত বছর ধরে নামাজ পড়েন না কেন, আমার আল্লাহ ডাইরেক্ট আইসা আপনাকে আমাকে সোজা রাস্তা দেখাইছেনি? দেখছেন আল্লাহ রে? আল্লাহ দেখাইতে দেখছেন? কিন্তু ফাত্তাবু ইলাইহি উসিলা, তোমরা উসিলা সন্ধান করো। এই উসিলাটা হলো হক্কানি আলিমের দরবার, হক্কানি আলেমের দরবার, হক্কানি আলিমের দরবার, হক্কানি আলেমের দরবারে গেলে আমার আল্লাহকে চেনা যাবে, আমার আল্লাহকে জানা যাবে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির নামটা জবান দিয়ে নিলে কোনো সমস্যা আছে নি? সকলে আমার সাথে মাদিনা কথাটা বলতে পারবেন তো? অজয় আগার হাবম সরকার মদিনা, অজয় আগার হাবম সরকার মদিনা, আদর ভার মদিনা, চলো সুয়ে মদিনা, আদর ভার মদিনা, চলো সুয়ে মদিনা, आजैया अगर हाबम सरकार मदीना। यो को तो मेरी पीर मुझे इतना बता दे, यो को तो मेरी पीर मुझे इतना बता दे, अल्लाह की तुझे बख्शगार मत का हसीना, अल्लाह की तुझे बख्शगार मत का हसीना, दरबार मदीना, चलो सोय मदीना, दरबार मदीना, चलो सोय मदीना, आजैया अगर हाबम सरकार मदीना। एक तो आवाज करे बोलें ना या रसूलुल्लाह, और एक तो मोहब्बत बोलें ना अल्लाहु अकबर। हे अमर नबीर प्रेमिकरो, আমি বুখারী শরীফ থেকে একখানা হাদিস মুবারক পাঠ করলাম। আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعت لأهل الكبائر من أمتي। আমার আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত আর এই হাদিসের আলোচনা করব, সকলে বলুন আমিন। এর বন্ধু এখন প্রশ্ন করতে পারেন, আমার ঘরে যে কোরআন মাসিহাতা দরবার, তারাগণ দরবার, আড়াইবারে দরবার, সোনাকান্দা দরবার, ফরাজি কান্দি দরবার, দৌলতবাড়ি দরবার, সতরা দরবার, আপনার ঘরে যে কোরআন, পীরের ঘরে তো এই কোরআন নাকি পীরের জন্য কোরআন শরীফ আলাদা আছে? আওয়াজ দেন, আলাদা আছে? এবার বোঝা গেল আপনার ঘরে যে কোরআন, পীরের ঘরেরও এই কোরআন। আপনার যে কালিমা পড়ে মুসলমান, আপনার পীর আমার পীর তো এই কালিমা পড়ে মুসলমান। এবার বোঝা গেল পীরের ঘরের কোরআন আপনার ঘরের কোরআন, পীরের কালিমা আপনার কালিমা। পীরে যেমন মসজিদের নামাজ পড়ে আপনিও এমন মসজিদের নামাজ পড়ে। বোঝা গেল কোরআনও এক, কালিমাও এক, মসজিদও এক। এবার আপনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, কোরআনও এক, মসজিদও এক, কালিমাও এক, তারপরেও কেন আমরা কামেল পীরের কাছে যে মুরিদ হইব জানার দরকার আছে না নাই? বলেন মুর্শিদ তুমি বিনে এই জগতের বান্দা আমার, একটু আওয়াজ দিয়েন দয়াল, তুমি বিনে এই জগতের বান্দা আমার, ওই আমি সুখী দুঃখী, আমি জয়সার মুখ দেখিয়া শান্তি পাই, জয়নাল ছায়া আমার। মুর্শিদ সাদেক সাহ খুঁজতে যাইয়া আল্লাহ নবী
পাইলাম তোমার ছবি গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ। মাহফিলের ভিতরে প্রবেশ করতে গেলে অবশ্যই তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? দরবারের মাহফিল নসিহত করলো, তাসাউফ তত্ত্ব আলোচনা হবে। এক নম্বর উজু লাগতে হবে, উজু থাকতে হবে। কি থাকতে হবে? আকিস বিন হায়া হুকুর মাহফিলের ভিতরে আসবেন, হুজুর বুঝ দিবেন, হুজুর কি ওয়াজ করলো আমরা হেদায়েত পাইলাম না। অবশ্যই আপনি যখন মাহফিলের ভিতরে আসবেন, হেদায়েত পাওয়ার আশা করবেন, এক নম্বর উজু থাকতে হবে। কি থাকতে হবে? দুই নম্বরে আদব। দুই নম্বরে কি থাকতে হবে? তিন নম্বরে মনোযোগ। তিন নম্বরে মনোযোগ। এক নম্বরে উজু, দুই নম্বরে আদব, তিন নম্বরে মনোযোগ। তিনটা জিনিস আপনার ভিতরে থাকলে মাহফিল থেকে আপনি হিদায়াত নিয়ে বাড়ির মধ্যে চলে যেতে পারবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মনসুর আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? তিনি একজন মুরিদ ছিল। কজন? একজন। আর আমাদের দেশের পীর সাহেবরা হলো লাখ লাখ কোটি কোটি মুরিদ। তিনি বলছেন এতগুলা মানুষ সবার দরকার নাই, মুরিদের মতন মুরিদ হলে একটাই যথেষ্ট। হযরত শামী রাহমাতুল্লাহ আলাইহি। এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল নেই, মাহফিলটা দরবারি মাহফিল। যারা ভক্ত মুরিদান এই দরবারে আসে, অবশ্যই এই দরবারের মধ্যে আদবের সাথে থাকবে। আর যারা এই দরবারের সাথে বেয়াদবি করবেন, হাসবেন, ঠাট্টারি করবেন, অবশ্যই অতি সত্বর ধ্বংস হয়ে যাবে। জাতি সাহেবের মাথার মধ্যে যখন আপনি পা দিবেন, অবশ্যই আপনাকে কি করবে? ছবল দিবে। ওলিয়া উলিয়ার দরবার হলো জাতি সাহেবের দরবার। কেননা এই দরবারটা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার। এই দরবারটা আমার খাজা বাবার দরবার। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি যে শানটা বলতেছিলাম, মুর্শিদ খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি গো, ওই আমার বাচ্চার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পায় রে বান্দা আমার কেউ নাই। একটু মহাব্বত বলেন আল্লাহু আকবার। প্রশ্ন হলো, এই দরবার শরীফের মধ্যে আমরা কিসের জন্য আসলাম জানার দরকার আছে না নাই? এই জন্য এক নম্বর প্রশ্নের উত্তরের উত্তর নেন, আনসার নেন। এক নম্বর প্রশ্ন ধরেন আপনারা আমাকে করলেন, দরবারের মাহফিলে গেলে কি হয়, কি লাভ হয়? এই পবিত্র কোরআনুল কারীম কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন 30 খরচ দিয়ে নাযিল করেছে, আর আমার আল্লাহ আপনাকে আমাকে 40 খরচ দিয়ে সৃষ্টি করেছেন। 30 খরচের ব্যাপ সমস্ত মানুষেরা জানেন, 30 খরচ সমস্ত মানুষেরা মুখস্থ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যেই 10টা খরচ বেশি দিয়া আমার আল্লাহ মানুষটাকে বানাইলো, ওই 10টা হরফের ভেদ আমরা জানি না। জানি? জানি? এর বন্ধু কিতাবের নাম হলো কাশফুল মাহজুব। ওই কিতাবের রাইটারের নাম হলো আল্লামা দাতাগঞ্জ হাজবির বক্স রহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম হলো আনিসুল আরওয়া। ওই কিতাবের রাইটারের নাম হলো হাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের নাম হলো জিয়াউল কুলুব। ওই কিতাবের রাইটারের নাম হলো আল্লামা হাজী আমদাদুল্লাহ মুহাজ্জির মাক্কি রহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম হলো আধ্যাত্মিক বিজ্ঞান। ওই কিতাবের রাইটারের নাম হলো ডক্টর মনজুর আহমদ আলবিফাই। হে আমার বাবানি দরবার, এই বাবানিপুর দরবার শরীফের বাবাজিরা, এই সমস্ত কিতাবের মধ্যে পাওয়া যায়। এই জন্য আমরা কামেল শাইখের দরবারে যাব নিজেকে চিনার জন্য। আমার আল্লাহ যে 10টা খরচ বেশি নিয়া আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই 10টা হরফকে চেনার জন্য এই 10টা হরফের 10টা মুরাকাবা আছে। ওই 10টা হরফের 10টা মুরাকাবা অবশ্যই করতে হবে। ওই 10টা হরফের মুরাকাবা করতে গেলে 4টা আলাপ আনতে হবে, আমাদের জন্য জানা আবশ্যক। জোরে বলেন ঠিক? হে আমার নবীর প্রেমিকেরা, এই 10টা হরফ মানব দেহের কোন জায়গার মধ্যে লেগেছে? প্রত্যেকটা মানুষের মাথার তালুর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লতিফা ঠিক করে নিয়েছেন।
এই লতিফাটার নাম হলো লতিফায়ে আকফা। লতিফায়ে এখন যদি আপনাকে প্রশ্ন করি, মাগরিবের নামাজের পর থেকে এখন পর্যন্ত ওয়াজ শুনতেছেন, আধা ঘন্টা ওয়াজ বলেন তো কোন হুজুরে কোন ওয়াজটা করছে মনে নাই? কিসের জন্য জানেননি? আমাদের জেহেল শক্তি দুর্বল। কিসের জন্য? আপনি যত মিথ্যা কথা বলবেন তত আপনার ভিতর থেকে জেহেল শক্তি কমতে থাকবে। এই কারণে সর্বপ্রথম আমাদের সত্যকে অবলম্বন করতে হবে। কি করতে হবে? সত্যকে অবলম্বন করতে হবে। প্রত্যেকটা মানুষের মাতাল তালের মধ্যে আকফাত, প্রত্যেকটা মানুষের কপালের মধ্যভাগে আমার আল্লাহ একটা হরফ লাগিয়ে দিয়েছেন, একটা লতিফা লাগিয়ে দিয়েছেন। এই লতিফাটার নাম হলো লতিফায়ে কফি। লতিফে আমার সাথে কথা বলবেন। প্রত্যেকটা মানুষের দুই দুধের মাঝখানে, কোন জায়গা আসলে আপনারা স্মরণ করতেছেন না, দুই দুধের মাঝখানে নসিহতপূর্ণ আলোচনা। লাইন বন্ধুর কি 4-5 ঘন্টা করতাম পারে। দুই দুধের মাঝখানে প্রত্যেকটা মানুষের একটা লতিফা আছে। লতিফাটার নাম হলো লতিফায়ে স্যার। নাম কি? যত বড় ডক্টরেট পিএইচডির দরবারে যান, সর্বপ্রথম আমি যে আলোচনাটা করতেছি এই আলোচনাতে আপনাকে দিবে 12 বছর ঘুরাইব। আকফা হলো মাথার তালুতে, কফি হলো কপালের মধ্যভাগে, স্যার হলো দুই দুধের মাঝখানে, রুহু হলো ডান দুধের 2 আঙ্গুল নিচে। যে রুহুটা থাকলে আপনি এই গ্রামের মেম্বার, চেয়ারম্যান, প্রতাপশালী সরকার, আপনার গোষ্ঠীর জোর আছে, সত্যটার মিথ্যা বানাইতে পারেন, মিথ্যাটার সত্য বানাইতে পারেন টাকার জোরে। আপনার জোর আছে, আপনি নিরীহ মানুষের উপরে অত্যাচার করেন, আপনার বিচার করার মতন মানুষ নাই। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে এই রুহটা আছে, জুড়ে বলেন ঠিক কিনা? এই রুহটা চলে গেল, আপনার নাম আমার নাম হয়ে যায় লাশ। প্রত্যেকটা মানুষের ভান দুধের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লতিফা ফিট করে দিয়েছেন। এই লতিফাটার নাম হলো লতিফায়ে কলব সিনা। লতিফায়ে কলব সিনা, বলেন আল্লাহু আকবার। এই লতিফায়ে কলব সিনা আরেকটি কিতাবের নাম হলো নুরুল আসরার নূর তত্ত্ব। ওই নুরুল আসরার নূর তত্ত্ব কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা। প্রত্যেকটা মানুষের লতিফায়ে কলবের মধ্যে 70টা পর্দা আছে। কতটা? 70টা পর্দা আছে। 70টা পর্দা আপনি কিভাবে দূর করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে। কি করে? সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির ওয়া মা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলে, বান্দা বান্দি রেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। গোলামি করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। গোলামি কেমনে করব? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, জিকির করব, সত্য কথা বলবো, সত্য পথ অবলম্বন করব, মানুষের সাথে নরম ভাষায় কথা বলবো, মানুষের সাথে সহনশীল হয়ে কথা বলবো। জোরে বলেন ঠিক কিনা? এই লতিফায়ে কলব সিনার মধ্যে যে 70টা পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে আপনি এই 70টা পর্দা একটা একটা করে পর্দা যখন উঠে যাবে, এই 70টা পর্দার ভিতরে একটা আয়না আছে। ওই আয়না দিয়া আপনি লামাকাম পর্যন্ত দেখতে পারবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। सुनते ही कनकड़ी वही सारा पालिए, वही बेचारा देख ले नूर लाला नूर का। सलातुनिया अलैकुम, सलामुनिया हबीबल्लाह। আকফা মাতার তালুতে, কফি কপালের মধ্যভাগে, স্যার 2 দুধের মাঝখানে,
রুহু টান দুধের 2 আঙ্গুল নিচে, কলব বাম দুধের 2 আঙ্গুল নিচে, লতিফে নাফস হলো প্রত্যেকটা মানুষের নাভির বাম দিকে। এই লতিফে নাফস শরীয়তে সাধারণ আম মানুষের নাফস দিয়া বোঝানো হয়েছে পুরুষ লিঙ্গ অথবা মহিলা লিঙ্গকে। বলেন ঠিক কিনা? হাকিকতে আধ্যাত্মিক ভাষায় নাফস বলা হয় শরীরের প্রত্যেকটা অঙ্গকে, শরীরের প্রত্যেকটা অঙ্গকে নাফস বলা হয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। এই লতিফের নাফসটাকে যদি আপনি পবিত্র করতে পারেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি, আপনার আমার জায়গা হয়ে যাবে জান্নাতের মধ্যে। আর এই লতিফের নাফসের মধ্যে 6টা স্বভাব বাস করে। কয়টা স্বভাব? 6টা। কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মাহাজ্জ। খারাপ লাগে যে আলোচনাটা করতেছি, এই আলোচনাটা হচ্ছে তাসাউফ তত্ত্ব দরবারে আলোচনা। বলেন আলহামদুলিল্লাহ। শরীরের 6 জায়গার মধ্যে আমার আল্লাহ 6টা লতিফা দিয়েছেন, আর সারা শরীরের মধ্যে 4টা লতিফা দিয়েছেন। আপ, আতশ, বাত, হাত। আপ, আতশ, বাত, হাত, সর্বমোট কটা হয়েছে? এই জন্য রব্বের দরবারে যাবে এই 10টা লতিফা সাধন করার জন্য, ভজন করার জন্য। এই 10টা লতিফার 10টা মুরাকাবা আছে। রহমতের মুরাকাবা, তওবার মুরাকাবা, ইনাবাতের মুরাকাবা, জুহুদের মুরাকাবা, আরার মুরাকাবা, ইত্তেহাদের মুরাকাবা, সুলতানুন নাসিরের মুরাকাবা। এর বন্ধু আল্লাহ পাওয়া অতি সহজ, আমার আল্লাহকে পাওয়া অনেক কঠিন। আপনি যেমন মনে করেন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, আমার আল্লাহ তো দুনিয়ার মধ্যে আপনার রং করার জন্য পাঠাই নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাঠাই আছে কত জাতি, প্রেম চলে না কোন জাতি। আমার সাথে বলবেন নি? আল্লাহ পাঠাই আছে কত জাতি, প্রেম চলে না কোন জাতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে। বলেন প্রেমের ডোরে বান্দরে মুর্শিদ। আমার আল্লাহ প্রথমে এমন একটা সত্যি বলল, যে যাত্রা শুধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, গুনাহ করে না। কি করে না? গুনাহ করে। শুধু ইবাদত করে, গুনাহ করে না। আমার আল্লাহ এই যাত্রাকে ধ্বংস করে দিল। গুনাহ করে না, শুধু ইবাদত করে। এক ফুলে কি বাগান সুন্দর? শুধু ইবাদত করে, গুনাহ করে না, এই জন্য আমার আল্লাহ ওই যাত্রাকে ধ্বংস করে দিয়েছে। কিতাবের নাম হলো কাসাসুল আম্বিয়া, উর্দু কিতাব। আল্লামা তাহের শরাফি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। এই বন্ধু দ্বিতীয় বানাইলো আমার আল্লাহ জিন। দ্বিতীয় কি বানাইলো? দ্বিতীয় বানাইলো জিন। জিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী বানাইলো। ওই নবীর নাম হলো ইউসুফ। জিনের মধ্যে আমার আল্লাহ একজন মন্ত্রী বানায় দিল, তার নাম হলো শামুম। আরেকজনকে সর্দার বানায় দিল, তার নাম হলো বয়লান। একজনের নাম হলো হামাম, আরেকজনের নাম হলো লাকিস। জিনের নাম, তাদের প্রতাপশালী সর্দারগণের নাম। আরেকজনের নাম হলো হুমাম। এর বন্ধু এবার 12 বছর হয়ে গেছে। 12 বছরের ভিতরে আল্লাহ বলে আমার আল্লাহকে একটা ডাকও দিল না। তারা শুধু গুনাহ করে আর গুনাহ করে। প্রথম যাত্রা ইবাদত করলো, এই জন্য ধ্বংস করে দিলাম। দ্বিতীয় যাত্রা শুধু গুনাহ করে, এই জন্য আমার আল্লাহ রূহুল কুদ্দুস ফেরেশতা সহ 8 জন ফেরেশতাকে আমার আল্লাহ হুকুম করলো দুনিয়ার মধ্যে যাও। কতজন ফেরেশতা? 8 জন। আমরা যারা সর্বসাধারণ মানুষ, মসজিদের ইমাম সাহেব, সাধারণ মানুষেরা, আপনারা জানেন 4 জন ফেরেশতার নাম। কতজন ফেরেশতার নাম? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াল 7 আসমান 7 জমিন আমার আল্লাহ 8 জন ফেরেশতার মাধ্যমে নিয়ন্ত্রণ করে
কারতাইল রাবতাইল বুদুল উসাকালাইন, এই হলেন আরো 4 জন ফেরেশতার নাম। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এই 8 জন ফেরেশতা পাঠাইল। দুনিয়ার মধ্যে যে জিনদারে স্পর্শ করবা, সাথে সাথে এই জিনটা ধ্বংস হয়ে যাইব। সুবহানাল্লাহ। এবার সমস্ত জিনটা ধ্বংস হয়ে গেল। সমস্ত জিনকে স্পর্শ করলো, তারা আসমানের মধ্যে উঠে যাবে। এবার তাকায় দেখে রুহুল কুদ্দুস ফেরেশতা ছোট্ট একটা জিনের বাচ্চা, কত সুন্দর বড়ি নুরানি চেহারা। এই জিনের বাচ্চাটা আমার আল্লাহর নামের জিকির করে। আল্লাহু 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 আল্লাহ पाके अल्लाह जब है सल्लो अला मोहम्मद, बसर में आया है मगर नूर नाला नूर का। अल्लाह 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 सुनते हैं कंकड़े और सारा पानी है, और बेचारा देखा में नूर नाला नूर का। अल्लाह 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 अशरों की हाजत रवा मेरा गौसल आजम, फकीरों की हाजत रवा मेरा गौसल आजम। घेरा हो है बला, घेरा हो है बला, मैं बंदा तुम्हारा। अल्लाह 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 अल्लाह। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার মায়ার আল্লাহ, জিনেরা নাকি তোমার নামের জিকির করে না গো। এই ছোট্ট একটা জিনের বাচ্চাটা তোমার নামের জিকির করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা এই জিনের বাচ্চাটারে প্রথম আসমানে নিয়ে আসো। প্রথম আসমানে এই যে মাত্র নিল গো, এই জিনের বাচ্চাটা আমার আল্লাহর নামের জিকিরে আরো বেশি বেশি করে। বিশাল বড় ইতিহাস। ওই জায়গা থেকে একটা জিন থেকে আবার জিন সম্প্রদায় 7 আসমানের উপরে গেল, দুনিয়ার মধ্যে পাঠাইলো। আদম হাওয়াকে ধোঁকা দিল। 5 জন ব্যক্তিকে দুনিয়ার মধ্যে পাঠাইলো একসাথে। কজন ব্যক্তি? আদম, হাওয়া, আযাবুল শয়তান, সাপ, ময়ূর। কজন আছে? এই 5 জনকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আদম হাওয়া 350 বছর কান্নাকাটি করার পরে আরাফাতের ময়দানে আইসা দেখা হইল আমার দয়াল নবী রহমাতুল্লাহ নবীর উসিলায়। সুবহানাল্লাহ। আমার নবীর উসিলা দিয়ে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমার আল্লাহ আদম নবীর এবং হাওয়া আলাইহিস সালামের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। যদিও তারা ভুল করেছেন আমরা বলতে পারবো না তারা ভুল করছে। যদি বলি নবীরা ভুল করছে তাহলে সাথে সাথে ঈমান চলে যাবে। আল্লাহু আকবার। আদম নবী বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এখন যদি বলি আদম নবী তো আল্লাহর দরবারে মাফ চাইছে, আদম নবী ভুল করছে, আমাদের ঈমান থাকবে না। আমার নবী বলেছেন, আমি তোমাদের মতন মানুষ, কিন্তু আপনি যখন আর আমি যখন বলবো নবী আমার মতন মানুষ, সাথে সাথে আমার মতন তোমার মতন মুফতি মাওলানা পীর সাহেবের ঈমান চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। আপনারা কি খাইছিলেন কম নাকি? বাজার আমাদের কিন্তু আস্তে আস্তে আইতেছে, রাত্র তো কোলে কয়ে গেছে, ঠিক কিনা? এতক্ষণ ধরে সবাসে তো হুহা করতেছেন, আর কত করবেন? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী নূরুল বলেন, কিতাবের নাম হলো আল মুজামুল কবির, হাদিস নম্বর 6677 নম্বর হাদিস। আনা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حقت على النبي وعلي من النور من واحد المجمل الكبير. سبحان الله.
যেই মাওলানারা আমার মতন পাগড়ি পয়রা, যেই মাওলানারা আমার মতন জুব্বা পয়রা, তারা কোন নবীদা আমার মতন মানুষ। আসলে এটি কি আসলে আলেম উলামা নাকি শয়তানের উত্তরসূরি? জোরে কোন বাজান? মাশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। এর বন্ধু আল মুজাম্মাল কবির হাদিস নম্বর 6674 দলিল দিলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আমার নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, ইয়া সালমান। এশারের নামাজ পড়ে সমস্ত সাহাবীরা যার যার বাড়ির মধ্যে চলে গেল। আমার নবীদের সাহাবী হলো 1,25,000। কত হাজার? মাইক্রো খাইতাম না, একটু আলোচনা করতাম না। নবীর সাহাবী 1,25,000। কিছু কিছু সাহাবীদেরকে বলা হয় খলিফা। কজন? 4 জন। বলেন আল্লাহু আকবার। প্রধান সাহাবী তাদেরকে বলা হয় 4 খলিফা। আবার কিছু কিছু সাহাবীদেরকে বলা হয় আনসার, আর কিছু কিছু সাহাবীদেরকে বলা হয় আহলে সুফফা। এর বন্ধু প্রত্যেকটা মুমিনের পোস্টারের মধ্যে দেখা যায় নামের আগে সাহাবী টাইটেল আছে না নাই? এখন যদি প্রশ্ন করে শাহ টাইটেলটা কোথায় থেকে পাইছো, অনেক কিসাবই বলতে পারতো না, তো শুনে বিরুয়া গর্ব হয়ে গেছে। আছে না? সুফি কাকে বলা হয়? সুফি যে লাগাইছো নামের লগে, অনেক হ্যাঁ নিজেও বলতে পারতো না সুফির সংঘাতী। সুফি কাকে বলা হয়? সুফি লোক কোথা থেকে এসেছে বলেন ঠিক কিনা? আমাদের জন্য জানা আবশ্যক। হে আমার নবীর প্রেমিকরা, এশারের নামাজ পড়ে গো সমস্ত সাহাবীরা যার বাড়ির মধ্যে চলে গেছে গো। একদম সাহাবী যারা মুসলমান হওয়ার পরে গো আমার নবীর দরবারে আসার পরে তাদের মা বাবা তাদেরকে তেজ্য পুত্র করে দিয়েছেন, মুসলমান হয়েছে দিকে। এবার আমার নবীজি মসজিদে নববীর একটা কোণার মধ্যে তাদেরকে থাকার জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের এই বনগর বনগজ বৈষ্ণবপুর নাইরা ভবানীপুর, এই আপনাদের এলাকার মসজিদের কোণা করা 4টা করা না 5টা? মসজিদে নববীর কোণা হইল 5টা করা। ওয়াজ শুনে রাখেন বাবা, হাকিকতের ওয়াজ। মসজিদে নববীর কোণা হলো 5টা। আমার নবীজি যারা মুসলমান হওয়ার পরে তাদের মা বাবা তাদেরকে পুত্র পুত্র করে দিয়েছেন, আমার নবীজি মসজিদে নববীর 5 নম্বরে কোণাটার মধ্যে ওই সমস্ত সাহাবীদেরকে থাকার জন্য জায়গা করে দিয়েছেন। তারা এখানে থাকে, আমার নবী খাইলে তারা খা, আমার নবী উপাস থাকলে তারা উপাস থাকে। তাদের নাম হইল আহলে সুফফা। আহলে আহলে এর বন্ধু এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে, ইয়া সালমান, এশারের নামাজটুকু আদায় করলাম এই জায়গার মধ্যে, তুমি আর আমি, এই জায়গার মধ্যে আর কে হবে? আমি নবী আজকে তোমার সাথে একটা ইলমে মারিফাত ওয়াল মারিফাতুল আসরারের কথা একটা প্রকাশ করব। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, সালমান বলো তো আমি নবী কি? আমি নবী কি? আমরা বললাম আপনি তো মানুষ। জোরে বলনা নাউযুবিল্লাহ। আমার নবী আবার প্রশ্ন করলো, সালমান বলো তো আমি নবীকে আর আলীকে? শরীয়তে যদি হিসাব করেন আমার নবী আর আলী হইল আপন চাচাতো ভাই। সুবহানাল্লাহ। নবী নামাজ পড়ছে এই জন্য আপনি আমি নামাজ পড়ি, নবী রোজা রাখছে এই জন্য আপনি আমি রোজা রাখছি। এবার কিছু কিছু মাসালা আছে, কিছু কিছু আমল আছে রে বাবা, এই আমলগুলা এই মাসালাগুলা শুধুমাত্র আমার নবীর জন্যই। যদি আপনি ওই মাসালাগুলা আমল করতে চান সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। এই ভবানীপুরে গ্রামের মধ্যে কাকা বাতিজির বিয়ে করা যায় যাচ্ছিনি? আছে আছে? জোরে কোন আছে? আমার নবী আর আলী হইল আপন চাচাতো ভাই। আমার নবীর মেয়ে আলীর কি লাগে? ওই জায়গা থেকে বলছে বাতিজি লাগে। আপনারা বুঝতে পারেন না? নবী আর মাওলা আলী যদি আপন চাচাতো ভাই, নবীর মেয়ে আলীর কি লাগে? এবার আলী মা ফাতেমারে বিবাহ করছেনি। মা ফাতেমার সন্তানের নাম কি? মাশাআল্লাহ, ইমাম হাসাইন আলাই, ইমাম হুসাইন আলাই। বলেন আল্লাহু আকবার। এই বন্ধু এবার শুনে ঘরের তত্ত্ব আলোচনা। হযরত সালমান ফারসি দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তো আমারও জানেন, আপনি নবীকে আর আলীকে
আমার নবী বলতে বলে ইয়া সালমান হাক্কাত আনান নবী হক মানে আল্লাহ, আনা মানে আমি, নবী মানে আমি নবী, হাক্কাত আনান নবী ওয়া মানে এবং, ওয়া আলিউ এবং আলুর নূর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাক্কাত আনান নবী ওয়া আলিউ মিনান নূরাম মিন ওয়াহাদ। ওয়াহাদ মানে একক। ওহিদুল ইসলাম সালাসাতুন আরবাতুন হামসাতুন তিসআতুন সাবাতুন সম্মানিয়াতুন। আরবি গ্রামার, আরবি ইয়া সংখ্যা। বলেন আল্লাহু আকবার। হাক্কাত আলান নবী ওয়া আলিউ, আলী নবীর নূর মুবারক, আহমদ মাওলা আলীর নূর মুবারক আমার আল্লাহ একের সাথে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। এবার যদি মেম্বার সাহেবরা যদি চেয়ারম্যানের কাতারে নিয়ে বসান, চেয়ারম্যানের যদি মেম্বারের চেয়ারে নিয়ে বসান, ইজ্জত বাড়াইলেন না কমাইলেন? নবীর আহলে বায়াত মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন, মাওলা ফাতেমা, মাওলা আলীকে আমরা সাহাবীদের কাতারে নিয়ে বসায়া রাখছি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এর বন্ধু আদম নবী, সালাম নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবীদের লকব এরকম ভাবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমার নবীর লকব হলো সাল্লাল্লাহু, সবাই হলো আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার নবী হইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার লকব টাইটেল কি এক হইল না দুই হইল? তাহলে বোঝা গেল সমস্ত নবীরা আর আমার নবী সমান না সবার উপরে? সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা হলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে যদি আপনি সাহাবীদের কাতারে নিলেন, ইমাম হাসান হবে আলাই, ইমাম হুসাইন আলাই, ইমাম মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, হযরত ফাতেমা আলাই, তারা হলেন নবী আহলে বায়াত, তারা হলেন পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। অনেকে আপনাকে প্রশ্ন করতে পারে, হুজুর ভবানীপুর দরবার শরীফ পারিয়া দরবারের মধ্যে পাক পাঞ্জাতন কেন? আপনারা হাসাইন হুসাইন মা ফাতেমার নাম জপেন। জগতের বন্ধুরা, 6 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? 6 লক্ষ। যেই মোল্লা ফতোয়া দেয় পাক পাঞ্জাতন নাই, এই মোল্লা কয় লক্ষ হাদিসের হাফেজ? একটাও না। এর বন্ধু 6 লক্ষ হাদিসের হাফেজ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো দাখায়েকুল আকবার। ওই দাখায়েকুল আকবার কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রকাশ করিতে মনে চাইলাম, আমার আল্লাহ আশিক হইয়া আমার নবীজির মাশুক বানাইব, আমার আল্লাহ নিজে আমার নবীজির নামের জিকির আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করতে করতে যেমন কোন কিতাবের মধ্যে এই আলোচনাটা আছে, হায়াতে এমদাদ কিতাবের মধ্যে এই আলোচনাটা আছে। রশিদ আহমদ গাঙ্গুহি ওয়াহাবির কিতাব লেখছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর বন্ধু আমি কোনের মধ্যে পড়েছি, আলিয়ার মধ্যে পড়েছি। আপনার পকেটে যদি টাকা থাকে আপনি বাজার করতে পারবেন, যেটা মন চাই যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এলেম না থাকলে কি এর ওয়াজ করবেন? গান গজল গাই সময় কাটানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। হযরতুল ইসলাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায় পাকি পাঞ্জাতন। স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে বানাইলো হারচি গুয়াম আবেতা গরশনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র চেহারা মুবারকের নূর হইতে আমার নবীজির নূর সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ। এই নূর মুবারক ৭০,০০০ বছর জিকির করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার নবী ৭০,০০০ বছর জিকির করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির নূর মুবারক থেকে একটা টুকরা নূর মুবারক আলাদা করছে। কি করছে? আলাদা করছে। একটা টুকরা নূর মুবারক আলাদা কইরা এই নূরটারে আমার আল্লাহ 4টা ভাগ করছে। কয়টা ভাগ করছে? খারাপ লাগে ওয়াজ? এক নম্বর ভাগ দিয়া বানাইলো জান্নাত, ভাগ পঞ্জাতনের ওয়াজ বাজার। 2 নম্বর ভাগটা দিয়া বানাইলো সমস্ত নবী রাসূল পয়গম্বর ফেরেশতা। আর বাকি রয়েছে কটা? 3 নম্বর বাগদা দিয়া বানাইলাম জান্নাতের মধ্যে একটা গাছ।
ওই গাছটার নাম রাখলেন শাজরাতুল ইয়াকিন গাছ, শরীয়তে শাজরাতুল ইয়াকিন গাছ। হাকিকতে আমাদের এই বনগঞ্জ ভবানীপুর এলাকার মধ্যে ছেলে মেয়েরা যখন প্রেম ভালোবাসা করে, আমাদের দেশের মধ্যে জবা ফুল, চেমেলি ফুল, বেলি ফুল, রজনীগন্ধা ফুল, আসনা এনা ফুল আসনা নাই? ভালোবাসলে একজন আরেকজনের কি ফুল দেয়? জোরে কোন কি ফুল? এটা কি কিতাবের বাইরের থেকে ওয়াজ করতেছে না ভিতরের থেকে? গোলাপ ফুলের এত মর্যাদা কেন? তার হাকিকতে জানো না? প্রেম তো করতেছো বালা সুন্দরভাবে রোমান্টিক করে জোরে বলে ঠিক এই আমার নবীর প্রেমে কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার পদ্ধতি বানাইলো শরীয়তে শাজরাতুল ইয়াকিন গাছ। হাকিকতে এই গাছটার নাম হলো গোলাপ ফুল গাছ। আর একটা বাগ আছে, কি আছে? 4 নাম্বার বাগ থেকে একটা বাগ দিয়া জান্নাত, একটা বাগ দিয়া নবী রাসূল পয়গম্বর ফেরেশতা, আরেকটা বাগ দিয়া বানাইলো জান্নাতের মধ্যে একটা ঘাস, আরেকটা বাগ আছে। এই বাগটারে আমার আল্লাহ 4টা ভাগ কইরা 3টা বাগকে আলাদা কইরা রেখা দিছে। একটা বাগ দিয়া বানাইলো আমার নবীর বংশধর, আমার নবীর বংশধর পাকে পাঞ্জাতন মাওলা হাসাইন, মাওলা হুসাইন, মাওলা ফাতেমা, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুহু। لا تعلي المجهول حبيبي تجده أولا لكم في النويب كل هم وغم سايا جالي بنبوياتك يا رسول الله صلى الله عليه وسلم ببلاياتك يا مولا علي، يا مولا علي، يا مولا علي مشكل كوشا كرم الله وجهه। নামাজ আগে না আহলে বায়াত আগে? ইমাম জয়নাল আবদিন নবীর বংশের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। কে ছিলেন? ইমাম জয়নাল আবদিন একজন ব্যক্তি। তিনি যদি না থাকতো নবীর বংশ, আমরা ইসলাম পাইলাম না। হইলে তাহলে নামাজটা কি আগে না আহলে বায়াত আগে? আগে আহলে বায়াতকে ভালোবাসো, পাক পাঞ্জাতনকে ভালোবাসো। অনেকে বলবেন বাজান নবী তো নামাজ পড়ছে, আমরা নামাজ পড়ছি। নামাজের কথা আমার আল্লাহ কোরআনের 82 জায়গার মধ্যে বলছে, কিন্তু এই কোরআনের মধ্যে যে আমার আল্লাহ আরো বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, এক ধরনের মুসল্লি দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করেন। মোল্লারা তো তার ওয়াজ করে না? করে না। সূরা বাকারার তাফসীর, তাফসীরে জালালাইন কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। ভুল হওয়ার সাথে সাথে ইস্তিজাল সামাতে ধরবেন। আলিয়া মাদ্রাসার মধ্যে তাফসীরে জালালাইন না পড়লে নামের শেষে মাওলানা লাগানো যায় না। তাফসীরে জালালাইন মাওলানা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করেছেন। লা তাকরাবুস সালাত, লা মানে না, তাকরাব মানে দূরের উপরে থাকো, সালাত যেখানে নামাজ হয় তার ধারে কাছেও যাইও না। যতক্ষণ পর্যন্ত অপবিত্র অবস্থা থাকো। কি থাকো? আপনি ওযু ছাড়া নামাজ পড়তে পারবেন? নামাজ পড়তে গেলে, সালাত আদায় করতে গেলে কি লাগে? এই ওযু লাগে। আদবে আউলিয়া বিয়াদবে। অনেকে বলে বাজান ইমুক নাম কইরা বক্তারা ইমুক বলতে তো মাশাআল্লাহ ভালো ওয়াজি করে। আমি কি বাজান শয়তানে তো সব দিয়ে শয়তানি করছে না? শয়তানি তো একটা করছে, আদমের সাজদা করছে না। জুড়ে বলে ঠিক কি না? তাহলে শয়তান একমাত্র আদমের সাজদা করছে না। সাধারণ আলেম ওলামারা আলোচনা করে শয়তানে ইবাদত করছে 9 লক্ষ বছর। কত লক্ষ বছর? 9 লক্ষ বছর। আর আমি কই 15 লক্ষ বছর। মানে তারা কোন কিতাব পড়ছে, আমি কোন কিতাব পড়ছি? বলেন আল্লাহু আকবার। কিতাবের নাম হলো রিসালা সিরাজুল আশিকিন। শয়তানের 9 লক্ষ বছর ইবাদত করেছে, আর 6 লক্ষ বছর তার মোনাজাতের বয়স। কত লক্ষ? 6 লক্ষ। আর মসজিদের ইমাম সাহেব যদি ফজর নামাজের পরে যদি 5 মিনিট মোনাজাত করে পিছে তো যায় আমরা সিমরিতে শেষ করে এলাম না। আমরা কত ইমাম সাহেব আছেন মসজিদ বলে, আমরা তো ব্যবসা বাণিজ্য এতে আমার যাওয়ান লাগবে। যেটা বলেন ঠিক কিনা? তো যত রঙের ইবাদতই করেন, যত রঙের এলেমেতা হোক, যত রকমের পিএইচডি হন না কেন, আপনি শয়তানের নিচে, শয়তানের নিচে বড় জব করে, শয়তানে বড় পিএইচডি, শয়তানে বড় আলেম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি শয়তানের দলিল দিছে, শয়তানে আল্লাহ। 100টা দলিল দিছে। কটা? 101টা দলিল দিছে। কটা? আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি দলিল দিছে 100টা। তখন শয়তানে একটা উফরি নেই। ইমাম ফখরুদ্দিন আমি হার মানছি। ইমাম হাকিম বুখারী বলতেছে, এই ইমাম ফখরুদ্দিন তুই শয়তানের বলে দে বিনা দলিলে আমার আল্লাহ এক। তুই শয়তানের লগে ইলম দিয়া যুক্তি দিয়া তোর কথা পারতি না। জোরে বলেন আল্লাহু আকবার। এরে বন্ধু, আমি যে আহলে বায়াত
এই শাজরাতুল ইয়াকিন গাছটা বানায়া ওই শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে গোলাপ ফুল বানায়া রাখলো আমার নবীর। কারা রাখছে ফুলটা? কেডা? ফুলটা কেডা? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবী ফিয়া আমার কাবার কাবা আশার চাইতো মর্তবালা নবীজির প্রেমে কাবা নবীজির প্রেমে কাবা হয়াছে তালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজির প্রেমেতে কাবা হয়েছে তালা। আমি তো সামনে টান দিয়ে সেটা রাখতাম পারি না, এটার ভিতরে আবার কথা বলতে বলতে বলেন ঠিক কিনা? কিসের জন্য? তার হাকিকত না বাংলা তো আপনারা বুঝবেন না। সারা জীবন ওয়াজ শুনতেছেন, আমার ওয়াজ শুনতেছেন, বাড়িতে যা জরিপ করেন আমার আলোচনা আর কোনো হুজুরের জবাব থেকে শুনছেন কিনা? কাবা শরীফের মধ্যে যে হাজরে আসওয়াদ পাথর আছে না, আমরা এটাকে কি মনে করি? এটা পাথর। হাকিকত এটা পাথর না, এটা ভুলো না, এটা মানুষও না। তাহলে এটা কি তা জানার দরকার আছে না? সে হচ্ছে ফেরেশতা। সে কি? আমার আল্লাহ বলেন, হে ফেরেশতা, কিতাবের নাম সহ বলবো, অপেক্ষা করো। আমার আল্লাহ ডাকিয়া বলে, হে ফেরেশতা, আমি আল্লাহ তোমার কাবা ঘরের মধ্যে লাগাইয়া দিব। ফেরেশতাদের মাধ্যমে তুমি পাথর, তোমার পাথর বানায় আমি আল্লাহ ঠিক করে দিব। একদল মানুষ তোমার চুমা দিবে, চুমা দিলে তাদের গুনাহগুলো তোমার শরীরের মধ্যে চলে আসবে। এই ফেরেশতা ডাকিয়া বলে, আল্লাহ গো, আমার মায়ার আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষেরা যদি আমাকে চুমু মারে, আমি তাদের গুনাহগুলোর ভার কিভাবে জানি কেমনে রাখবো? আমার আল্লাহ ডাক দিয়া বলা, একদল মানুষ আইসা তোমার চুমা দিবে, তাদের গুনাহগুলো তোমার দিয়া যাইবে। আর একদল মানুষ আইসা তোমার চুমা দিবে, তাদের গুনাহগুলো তারা লয়া যাইবে। গুনাহ মাফ হবে যারা কষ্ট করি আমার আল্লাহর দিদার পাওয়ার জন্য, হজ করার জন্য, সহি ইসলাম মতো যাই, তাদের গুনাহ মাফ হবে। আর অনেকের নামের শেষে আলহাজ লকব লাগানোর জন্য, জানা জানা দুই চার কোটি হয়ে গেছে, মজুর করলাম না। মোহাম্মদ আব্দুল হক মজা করে তো মোহাম্মদ আলহাজ আব্দুল হক নামটা টাইটেলটা লাগবো। বলেন ঠিক কিনা? দলপাড়া দিয়া কি দেখে মক্কা দেখে, এটা আমার দাদা হইতো আর কি। বলেন আল্লাহু আকবার। লোক দেখানোর জন্য যারা হজ করতে যাবে, দেখবেন অনেক হাজী সাহেবরা হজ করে এসে তারা ঘর থেকে বাহির হয় না, ভালো হয়ে যায়। আল্লাহু আকবার কর। আগে সুদ কাছে, ঘুষ কাছে, মিথ্যা কথা বলছে, হজ করে তিনি ভালো হয়ে গেছে। আর একদল মানুষ আছে হজ করে আয়সা আরো বেশি করে সুদ খায়। হজ করে আয়সা সকালবেলা ফজরের নামাজ না পড়া আডু পর্যন্ত জামাডারা তৈলা জমিনের মধ্যে যায় হুয়া মরে অর্ধেক আরেক বেড়ার হেঁটে ভিতরে লইয়া জায়গা কুবাই আছে না? আসেনি? রাখলাম হাকিকতে হাজরে আসওয়াদ পাথরটা হলো একজন ফেরেশতা। বন্ধুরে আমার, এই হাজরে আসওয়াদ পাথরটা, এই ফেরেশতাটাকে আমার আল্লাহ সর্বপ্রথম সাদা পাথর হিসাবে তিনি অবতীর্ণ করেছিলেন। মানুষের চুমা দিতে দিতে এই পাথরটারে কালো বানিয়ে ফেলেছে। কিতাবের নাম হলো কাসাসুল আম্বিয়া, লেখকের নাম হলো আল্লামা তাহির সুরাতি রাহমাতুল্লাহি আলাইহি। বলেন আল্লাহু আকবার। ব্যাগের মধ্যে কিতাব আনছি, নবী নূর, নবী হাজার নাজার, গায়েবের খবর দেনওয়ালা, পাক পাঞ্জাবন। কিতাবের নাম হলো রিসালায়ে সিরাজুল মুনির ফি তাহকিক কাউলুল আজিজ। সুবহানাল্লাহ। এবার শুনো পাক পাঞ্জাবন আলোচনার মধ্যে বাজিও আলোচনার শেষে আমরা কিয়ামের পরে আমরা জিকির করব। রাজি আছি না নাই? জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, অন্তর সুস্থ হয়, হাড়ের সমস্যা দূর হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তোমরা আমি আল্লাহ পাকের নামে জিকির করো। এবার তারা বলতেছেন, আল্লাহ আমরা কি তোমার নামের জিকির দাঁড়ায়া করবো? আল্লাহ বলতেছেন, দাঁড়ায়া জিকির করলে বলতো না।
সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আপনি মনে ওয়াহাবি? না, আমি আমার বাপ সুন্নি, আমার দাদাও সুন্নি, আমার 14 গোষ্ঠী পীরের বংশ। বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা না ভাঙলে তো আপনারা বুঝবেন না। যেটা বলেন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে বলছে লা তাকরাবু সালাত আনতুম সুকরা, তোমরা নামাজের ধারে কাছে যাও না। এতটুকু ওয়াজ করলে যারা নামাজ না পড়ে হেরা তো ভালোছে, হুজুর ওয়াজ করে গেছে। এরপরে কি বলছে? অপবিত্র অবস্থা যাও না। বলেন আল্লাহু আকবার। হে আমার নবীর প্রেমিকেরা, এবার রাসূল নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর নাম যতবার নিব, আমার হাবিব নবীর নাম ততবার নিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে 6066 আয়াত নাযিল করেছে। যতবার আমার আল্লাহ আমার নবীর নাম কোরআনের মধ্যে নিয়েছেন, আমার আল্লাহ ডাইরেক্ট আমার নবীর হে মুহাম্মদ কই নাই, জনাবে মুহাম্মদ কই নাই। আমার আল্লাহ যতবার বলেছেন হে হাবিব, হে বন্ধু। দুই তিহার মোল্লা দেখো জনাবে মুহাম্মদ রাসূল। আমার আল্লাহ আশিক হয়ে আমার নবীর আমার আল্লাহ নিজেই বানাইল বসো খেলা খেলানোর জন্য গো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহর নাম যতবার নিবা, আমার বন্ধু নবীর নাম ততবার নিবা। দাঁড়ায়া জিকির করলে হইব না, বয়া জিকির করলে হইতো না, শুয়া জিকির করলে হইতো না। 3 লাখ 4 লাখ টাকা হলে হজ করতে পারবেন, কিন্তু হজ যে করতে যান কাবা শরীফের সামনে যায় যদি আপনি দাঁড়ায় থাকেন হজ হইব না। কি করুন লাগবো? কবার করুন লাগবো। যদি মনে করেন যে অনেক দূরের থেকে এসে শরীরটা কাল হয়ে গেছে গা, শরীরটা বাদ দিই আরেকটা নাম ওই দিলাম হজু বলি, মনে করলেন বলে আখাউড়া থানার অন্তর্গত বদালিপুর দরবার শরীফের এলাকার থেকে আইছি, 7টা ভাগ যখন দিছে আরেকটা দিয়ে জোড়াটা মিলাইয়া 8টা দিয়ে জায়গা হজু বলি। আল্লাহর সাথে পাগলামি চলে। হাকিকতে এই কাবা তাওয়াফটা সর্বপ্রথম কে কারে করছিল তারা, তার হাকিকত আমরা জানি। হে আমার নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন শুধু দাঁড়ায় জিকির করলে হবে না। এই যে গোলাপের গাছটা দেখা যায়, এই যে শাজরাতুল ইয়াকিন গাছটা দেখা যায়, এই গাছটার চতুর্দিকে ঘুরা ঘুরা তাওয়াফ কইরা আমার বন্ধু নবীরা 4 কোটি বছর সালাম দিতে হবে। ওই 7 কোটি বছর রুহানি জগতে ফেরেশতারা নবী রাসূল সবাই আমার নবীরে তাওয়াফ করছে। শরীয়তে সৌদি আরব এই আল আরবে 7টা ফাঁকাইছে। খোঁজ করছেন হজর হাকিকত তো জানেন না। বলেন আল্লাহু আকবার। মুর্শিদ তোমায় খোঁজব না গো বন্ধন গলা যাইয়া, বলেন দয়াল তোমায় খোঁজব না গো বন্ধন গলা যাইয়া। আমার মাঝে আমার জৈনা সাপ আছে গল কাইয়া, কতই দিনের কতই কথা রাইতাছি মোর মনে, নিরলে পাহিলে গো খাজা বাবা বলবো তোমার শোনে আমার। আস্তে আস্তে সাদের জৈবন যাইতাছে ঘুরাইয়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গল কাইয়া। শরম করে বাজা না গান গাইতে ইমাম হযরত ইমাম শরফুদ্দীন বুসুরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর গান গায়ে উঠে গেছে। সুবহানাল্লাহ। গান গাওয়া হালাল না হারাম? গান গাওয়া হালাল না হারাম? হারাম। আমি বলবো হালাল। আপনারা কিভাবে হারাম বলছেন এটাও সাব্যস্ত হবে। অবশ্যই গান বাজনা হারাম, অশ্লীল গান বাজনা দিয়া গান বলা অবশ্যই হারাম। আর আমার নবীর প্রেমে পয়রা মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রে খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দীন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডান পাউটা 12 বছর ধরে অবস। কত বছর? 12 বছর ধরে অবস। কত ডাক্তার কবিরাজের ওষুধ খাইল গো,
কোন ডাক্তার কবিরাজের ওষুধে তোমার পাটা ভালো হয় না। একদিন শুক্রবারের নামাজ শেষ করে আমার নবীর সামনে দুপুর বেলা হয়ে 3 নবীর সামনে গান লিখতে আরম্ভ করলো। লিখতে লিখতে রাতের বেলা লেখলো। রাত্র যখন 12টা 12:30 হইয়া গেল, তিনি হাতের মধ্যে কলম লইয়া নবীর গোলের মধ্যে চলে গেল। স্বপ্নে চোখে এসে আমার নবী তারা ডাক দেওয়া বলা, বসে আমি নবী আজকে তোমার 3টা পুরস্কার দিব। পড়া 1 নম্বরে আমি নবীর সামনে তুমি গান বলার কারণে 1 নম্বর পুরস্কার আমি নবী তোমার দিদার দিয়া ওলি বানায়া দিলাম। 2 নম্বরে আমি তোমার শীতের দিন ছিল, আমি তোমার ইয়ামিনের চাদর বুরকা চাদরটা দিয়ে দিব। বললেন না বুরকা একটা চাদরের না, ওই চাদরের নামে কিতাব দেখাচ্ছি যে বুরকা না, কিতাব বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে আমি বুরকা চাদরটা তোমাকে দিয়ে দিলাম। 3 নম্বরে তোমার অবস্থাটা আমি নবীর মোহর দিয়া ভালো করে দিলাম। বরদন ঝুলি মেরিয়া রাসূলুল্লাহ বলেন, বরদন ঝুলি মেরিয়া রাসূলুল্লাহ লুটে করমায় যাऊंगा খালি, লুটে করমায় যাऊंगा খালি। সকল কোনটা চক্ষুকে বন্ধ করেন, মরণের কথা স্মরণ করেন, আমার আল্লাহর কয়েকটা ডাক দেন। এই লা এই লা লা আমি বলতে আমার নাই গো তুমি মোরা পবন বারিশাও, আমি বলতে আমার নাই গো তুমি মোরা পবন তোমার ভাঙ্গা আশরাফ আলী আমার দহর সগন মশলা আমি বড় হে কাম ফায়দা তোমার কুঞ্জার যাতা না করিনি মশলা আমার মুর্শিদ কেনে বজনা গো তারে আমি কতই ভালো বাংলাদেশের মশলা
মাশাআল্লাহ আমার পারে সাকাই আমার জিনাল সাকাই আর পাগল ভগবান হারলে মিশাইয়া হারাইলে সব ভগবান মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মুর্শিদ বাবা মাওলানা ভাই আমি তোমার দেওয়ানা তুমি আমায় ভুলা যাইও না বাবা মাওলানা আমি যে তোমার আরে দেওয়ানা মাশাআল্লাহ জেনা সাহাব তোমায় ভালোবাসি বলে আমায় মন্দ বলে মারহাবা জেনা সাহাব তোমায় ভালোবাসি বলে আমায় মন্দ বলে মারহাবা গোলামে আমায় দে আল্লাহ হায় হায় আমার এলাকার illallah